নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এসো হাত ধরির আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করে আমরা শুরু করছি আজকের নতুন ব্লগ। তো দেখুন, আমরা যেহেতু এখানে শেওড়াফুলিতে বাস করি, এখানেই থাকি, আমাদের কাছের বন্ধুরা তো জানেন, হয়তো আমাদের দূরের বন্ধুরা জানেন না। তো শেওড়াফুলিতে এখন এটা বেশ কিছু বছর ধরেই আমরা দেখছি একটা উৎসবের মতন এখন হয়ে গেছে এই শ্রাবণ মাসে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাওয়া। তো দেখুন, আমরাও আজকে জলযাত্রীদের এখানে দেখতে চলে এসেছি, সাথে আমাদের টিম মেম্বার সকলেই আছে। এই যে আমাদের পুচকে সদস্য এখানে রয়েছে, প্রত্যেকেই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি বিকেলবেলা। তো আমরা যে শুধু ওদের জল ঢালতে যারা যাচ্ছে তাদের দেখার জন্য এখানে এসে উপস্থিত হয়েছি তা নয়, আমরা এখানে আমাদের সাধ্য মতো খুবই সামান্য একটু জল, বাতাসা, বিস্কুট, লজেন্স, খুব অল্প করেই আমরা আমাদের সাধ্য মতো জিনিস নিয়ে ওখানে পৌঁছে গেছিলাম, যাতে তেষ্টার সময় আমরা ওদের মুখে একটু জল ধরতে পারি, জল দিতে পারি। তো এটা আমাদের প্রথম বছর, প্রথমবার আর কি। তো আমরা সেইভাবে বুঝতে পারিনি যে জিনিসটা কিভাবে হবে, কেমন করে হবে, বা কতটা জল আমাদের প্রয়োজন, কতগুলো গ্লাস আমাদের প্রয়োজন। মোটামুটি প্রিপারেশন ছিল আমাদের। তো পরে গিয়ে দেখলাম, যেহেতু ওই দিন খুব গরম ছিল আর রোদও ভালো ছিল, তো প্রচুর মানুষ জল খেতে এসেছিলেন আমাদের স্টলে। প্রত্যেকের মধ্যেই বেশ তেষ্টা ছিল, আর তেষ্টার সময় ওই বাতাসা জল প্রত্যেকেই আমাদের স্টল থেকে নিয়ে নিয়ে খেয়েছে। আমরা যেরকম ভিড়ের মধ্যে নানা রকম মানুষের সাজ গোজ, হাসি কথা দেখছিলাম, সেরকম আবার সকলকে জল দিচ্ছিলাম, বাতাসা দিচ্ছিলাম। খুব ভালো লেগেছে, আমাদেরও খুব আনন্দ হয়েছে। যেরকম দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সেরকম দেখছি এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাওয়াটাও এখন একটা উৎসবের মতো হয়ে গেছে। তো যাই হোক, আমরা বিকেল 4টে সাড়ে 4টে থেকে ওখানে ছিলাম, ওখানে বসার ব্যবস্থা করেছিলাম, চেয়ার টেবিল সবই ছিল। এখানে আমাদের এক দাদা দেখুন লজেন্স দিচ্ছে। তো পরপর এইভাবেই লোকজন আসতেই থাকছে। এত ভিড়, এত লোক, আমরা অবাক হয়ে দেখছি যে কত মানুষ আগ্রহ করে, উৎসাহ করে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আমরা তাই ভাবছি, এই দেখুন একটা কি সুন্দর জিনিস ওরা সাজিয়ে নিয়ে যাচ্ছে। কত বড় একটা শিবের একটা মূর্তি বানিয়েছে, তার মধ্যে একটা হনুমানের ছবি টাইপের, কি সুন্দর বড় বানিয়েছিল। ছবিতে জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, তো সামনে থেকে দেখতে অসাধারণ লাগছিল। তারপরে এই যে দেখুন আমাদের পুচকে বাচ্চাগুলো সব বাতাসা, জল, লজেন্স নিয়ে একদম রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা বলছি যে মাঝে মাঝে যদি পায়ে ব্যথা হয় একটু বসে পড়, তো না, আমাদের থেকে ওদের আগ্রহ আরও অনেক বেশি। আসলে বন্ধুরা, আমরা তো জানেন যে, আপনারা সবাই জানেন যে আমরা তো নিজেদের জন্য বাঁচি না। এসো হাত ধরি আমাদের কারোর ব্যক্তিগত জিনিস বা ব্যক্তিগত কর্মসূচি নয়। এখানে আমরা অনেকে মিলে মিশে একসাথে একজোট হয়ে বাঁচার চেষ্টা করি সব সময়, যে কারণে আমাদের এই চ্যানেলটির নাম হচ্ছে এসো হাত ধরি। তো সব সময় ব্যক্তি স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে আমরা যদি একটু একে অপরের পাশে থাকার চেষ্টা করি, যতটা সামর্থ্য, যতটা সাধ্য, আমরা যদি আমাদের আশেপাশের মানুষদের জন্য অল্প কিছু একটু করতে পারি, তাহলে বোধহয় আর একটা অন্যরকম ভালো লাগা আমাদেরকে ছুঁয়ে যায়। নিজেদের জীবন, নিজেদের ভালো মন্দ, নিজেদের খাওয়া পড়া, সেসব তো থাকেই, জানি। তার মধ্যে থেকেও একটু চেষ্টা করেছি, খুবই সামান্য জল, বাতাসা, যেটুকু আমরা পেরেছি তৃষ্ণার্ত মানুষদের মুখে তুলে দিতে পেরেছি। এবং বাচ্চাগুলো দেখুন কি উৎসাহ নিয়ে আমাদের পাশে রয়েছে, আমাদের সঙ্গে থেকে থেকে ওরাও আর কি শিখে গেছে যে কিভাবে আমরা একজোট হয়ে থাকি, কিভাবে একে অপরের পাশে থাকি, কি করতে হবে না করতে হবে। তাই ওদেরকে আর নতুন করে কিচ্ছু আমাদের শেখাতে লাগেনি, বরং আমরা ওদের থেকে এখন শিখছি যে কি এনার্জি লেভেল ওদের মধ্যে। দেখুন, ওই রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা বড়রা পায়ে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে বলে একটা সময়ের পর গিয়ে চেয়ারে বসে পড়েছি, কেউ একটু জল খাচ্ছি, কেউ একটু গল্প করছি, আবার মাঝে মাঝে কেউ এসে জল দিচ্ছি, বাতাসা দিচ্ছি, কিন্তু ছোটগুলো একবারও বসেনি। আপনারা দেখতে থাকুন। তো
তো যারা দূরে রয়েছেন বন্ধুরা, তাদেরকে অনুরোধ করব, যদি শ্রাবণ মাসে এরকম সোমবারে আপনারা মেন সোমবারে জলটা ঢালে, তো যাত্রীরা সবাই যায় রবিবারে বা শনিবারে। দেখতে চাইলে অবশ্যই শেওড়াফুলি চলে আসবেন, আমাদের সঙ্গে কমেন্ট করে যোগাযোগ করবেন। দরকার পড়লে আমরা একসঙ্গে সবাই মিলে বসে দেখব যে কিভাবে ওরা উৎসাহ নিয়ে জল ঢালতে যাচ্ছে, কিভাবে মানুষগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, কত মজা করে, কত আনন্দ করে, কত ভক্তি নিয়ে। তো যাই হোক, এটাই আমাদের বলার ছিল, আপনারা দেখতে থাকুন। আজকের বিষয় এটাই। আজকে আর আমাদের নিজেদের মধ্যে কোনো খাওয়া দাওয়া, রান্না বান্না, ফিস্ট কিচ্ছু নেই। আজকে আমরা চলে গিয়েছিলাম একদম শেওড়াফুলি জিটি রোডে জলযাত্রীদেরকে প্রবল আকর্ষণ নিয়ে দেখার জন্য। আর এবছর আমরা প্রথম এটা পালন করেছি যে একটু জল বাতাসা আমরা দিতে চেষ্টা করেছি। এই দেখুন, প্রিয়া রানী মুখে একটা বাতাসা ভরে দিয়েছে, ওখানে অপর্ণা কাকিমা এখন চিন্তায় পড়ে গেছে, কারণ আমরা প্রথমে ভেবেছিলাম 500-700 গ্লাসের অ্যারেঞ্জমেন্ট করব, কিন্তু এত মানুষ জল খেয়েছে আমাদের আরও অনেক গ্লাস কিনতে হয়েছে পরে। আর সেই সময় যেহেতু 4টে 4:30 বাজে বিকেল, সব দোকানও খোলা ছিল না, তাই কাকিমা যেহেতু আমাদের সব ব্যাপারে আমরা কাকিমার পরামর্শ নিয়েই এগোই, কাজ করি। পরে আপনারা সব কিছুই দেখতে দেখতে চিনবেন, জানবেন। তো কাকিমাকে বলা হয়েছে যে আরও গ্লাস লাগবে। কাকিমা চিন্তা করছে কাকে কিভাবে দোকান পাঠিয়ে সেটাকে অ্যারেঞ্জমেন্ট করা যায়, ম্যানেজ করা যায়। তো বাচ্চাগুলো ততক্ষণে দিতে থাকছে, ওরা থামেনি। আমাদের মধ্যে দুজন, আমাদের 2 বন্ধু, তারা হাটে আবার চলে গিয়েছিল আরও গ্লাস ব্যবস্থা করে আনার জন্য। এবছর আমাদের এখানে প্লাস্টিকের গ্লাস আমরা কিন্তু কেউ ব্যবহার করিনি, আমরা কাগজের গ্লাসেই চেষ্টা করেছি যতটা সম্ভব জল দেওয়ার, যাতে পরিবেশও ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সব দিক মাথায় রেখে। এই দেখুন বন্ধুরা, কত সব মানুষ যাচ্ছে একের পর এক, একটা সেকেন্ডও রাস্তাটায় ভিড় কম নেই, ফাঁকা নেই, মানুষ যেতেই থাকছে। আপনারা সামনে থেকে দেখলে খুব ভালো লাগবে আপনাদের, এইটুকু কথা দিতে পারি আপনাদের। দেখতে থাকুন। The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the foolish hold. Moonlight spills through the velvet dark, patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. Dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound.
The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby song to the open sky. Oh, whispering pine, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. যাই হোক বন্ধুরা, আপনারা তো এতক্ষণ দেখলেন, আর তো নতুন করে কিছু এই ভিডিওতে বলার বা বোঝানোর নেই। ওই দেখুন, একটা বড় কত বড় জলের জায়গা নিয়ে ওরা মানে পেরে উঠছে না, দুজন তিনজন মিলে ধরে নিয়ে যাচ্ছে। অনেক কিছু দেখার আছে, শেখার আছে। আসলে আমরা আমাদের নিত্যদিনের জীবনে প্রতিদিনই কিছু না কিছু শিখতে থাকি, শেখার চেষ্টা করি আমাদের আশপাশ থেকে। জীবন তো খুব ছোটও নয়, আবার খুব বড় তাও আমরা বলতে পারি না। যাই হোক, ছোটই হোক বা বড়ই হোক, জীবনের একঘেয়েমি, ক্লান্তি এগুলোকে দূরে সরিয়ে রেখে মানে প্রত্যেকটা দিন যাতে উপভোগ করে বাঁচা যায়, আমাদের উদ্দেশ্য হলো সেটাই, যে প্রতিদিন যেন আমরা উপভোগ করে বাঁচতে পারি। আজকের দিনটা যেন শুধু আমাদেরই হয়, আমাদের আনন্দের দিন, আমাদের ভালো লাগার দিন। কারণ কাল কি হবে তা আমরা কেউ জানি না। কালকের নতুন সকাল, নতুন সূর্য কার জীবনে কিভাবে এসে উপস্থিত হয় আমরা কেউ তা বলতে পারি না। তাই আজকের দিনটা আমরা ভালো করে বাঁচবো, সুস্থভাবে বাঁচবো, মিলেমিশে বাঁচবো, মজা করে বাঁচবো, আনন্দে থাকবো, আর আমাদের আশেপাশের মানুষদের যতটুকু পারি ভালো রাখার চেষ্টা করব। এই রকমই একটু মনের মধ্যে আশা নিয়ে আমাদের এসো হাত ধরি টিম চলে। জানি আমাদের ক্ষমতা খুবই সামান্য, আমরা এই 7-8 জন মেয়েরা মিলে আর কি বা করতে পারি। তবু তার মধ্যেও যেটুকু করতে পারি তাতে আমাদের নিজেদের মনের শান্তি, আত্মার শান্তি, আর আমরা আমাদের বাচ্চাগুলোর মধ্যেও সেই মূল্যবোধ রেখে যেতে চাই যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে না, মানুষকে একে অপরের সঙ্গে হাত ধরে মিলেমিশে বাঁচতে হয়, তাতেই জীবনের আসল সার্থকতা। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন, আমাদের এসো হাত ধরি এই টিম আমরা যেন এইভাবেই এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি কেউ শেওড়াফুলিতে এসে সরাসরি এরকম জল ঢালার দেখতে যেতে চান যে ওরা কিভাবে যাচ্ছে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমাদের এখানে আসবেন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই এসো হাত ধরির টিম থেকে। আবারও বলি যে আজকের দিনটা শুধু যেন আমাদের হয়, ভালো লাগার দিন, ভালোবাসার দিন, উপভোগ করার দিন, মজা করার দিন। এইভাবে যেন আমরা প্রত্যেকটা দিনকে খুব সুন্দরভাবে বাঁচতে পারি। কারণ জীবন আমাদের কখন কি দেখাবে, কখন কি বোঝাবে তা কেউ বলতে পারি না। তাই বর্তমানটা যেন আমাদের সুন্দর হয়, তবেই আমরা নিজেরা ভালো থাকলে পরিবারের মানুষদেরও ভালো রাখতে পারবো, বাচ্চাদের মধ্যেও ভালো কিছু শিক্ষা, ভালো কিছু গুণ দিয়ে যেতে পারবো। আর আমরা ভালো থাকা মানে আমাদের পরিবেশ পরিস্থিতি সব কিছু ভালো থাকবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। আর আমাদের টিমের থেকে যদি আরও কিছু দেখতে চান, জানতে চান বা প্রত্যেকের সঙ্গে পরিচয় করতে চান, জানাবেন। নমস্কার।